অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বাংলাদেশ সময় মধ্যরাত ১২টা ১৫ বিজি 202 ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন ব্যক্তিগত সহকারী সহ বিএনপির কয়েকজন নেতা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টা যাত্রা বিরতির পর বেলা ১১টা ৫৫ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানাবেন। এরপর সর্বোচ্চ নিরাপত্তা ও প্রোটোকলে বিশেষ বাসে চড়ে যাবেন পূর্বাচল ৩০০ ফিটের ৩৬ জুলাই অ্যাভিনিউতে স্থাপিত অভ্যর্থনা মঞ্চে। সেখানে শুধু তিনিই বক্তব্য রাখবেন। এরপর মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত ৫৫ বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। দর্শক, তারেক রহমানকে বরণের খবর জানাতে বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছ থেকে সংবাদ সংগ্রহে। শুরুতে চলে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে খান আলামিন রয়েছেন, সেখানে আমরা জেনে আসবো তার কাছ থেকে। সেখানে তৈরি রয়েছে যে গাড়িবহর, সেই গাড়িবহর সম্পর্কে জানবো আমরা তার কাছ থেকে। ঠিক ৯টা ২৬ দিকেই তারেক রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশের বিজি 202 ফ্লাইটটি সেটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং আমরা এখন কথা বলছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি সিলেটের উসমানী বিমানবন্দরে ল্যান্ড করবে। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি ৯টা ৫৭ দিকে বিমানটি সিলেটে ল্যান্ড করার কথা রয়েছে। তো সেখানে ঘণ্টাখানেকের মতো একটি যাত্রা বিরতি রয়েছে। তারপরে ১০টা ৫৫ দিকে হয়তো এই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা করবে এবং ঠিক সময় যদি আসে তাহলে ১১টা ৫৫ দিকে বিমানটি ঢাকার বিমানবন্দরে ল্যান্ড করার কথা রয়েছে। তো আমরা দেখেছি যে তারেক রহমানকে বহন করার জন্য যে গাড়িবহর, সেই গাড়িবহর এরই মধ্যে বিমানবন্দরে যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেখানে প্রবেশ করেছে। এবং একটু বলে রাখি, এই যেই চমকপ্রদ একটি তথ্য রয়েছে সেটি হচ্ছে যে তারেক রহমানকে নেওয়া হবে একটি বাসে করে, যেই বাসটি সুসজ্জিত করা হয়েছে, কাস্টমাইজ করা হয়েছে সবার আগে বাংলাদেশকে উপজীব্য করে। 3 পাশে, সামনে পেছনে ডানে বায়ে সবার আগে বাংলাদেশ লেখা রয়েছে এবং ধানের শীষের প্রতীক জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি দেয়া হয়েছে এবং সেই গাড়িতে যে গ্লাস রাখা হয়েছে সেই গ্লাস খুলে তারেক রহমান সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সাথে অভিবাদন বিনিময় করবেন, এই কথাটি কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখেছি বাসটি লাল সবুজের রং দিয়ে ঘেরা একটি বাস করা হয়েছে এবং সেই বাসের মধ্যে আমরা শুনেছি যে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, সেই স্থায়ী কমিটির সদস্যরা সেই বাসে তারেক রহমানের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে সব ধরনের বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি যারাই আছেন এবং গোয়েন্দা যারা রয়েছেন তারাও সাদা পোশাকে এখানে কাজ করছেন। কোনো ধরনের নিরাপত্তার যেন বিঘ্নিত না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়, সব বিষয় মাথায় রেখে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আমরা একটু বলে রাখি যে আমরা গাড়িবহরগুলো দেখছিলাম, সেই গাড়িবহরে কয়েকটি অ্যাম্বুলেন্সও আমরা দেখেছি যে রাখা হয়েছে সেই পূর্ব প্রস্তুতি হিসেবে, অর্থাৎ কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সাথে সাথেই যেন ব্যবস্থা গ্রহণ করা যায়, সেজন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা। আমরা বলে রাখি যে তারেক রহমানকে বহনকারী যে বাসটি সেটি এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাবেন। 8 নম্বর গেট যেটি রয়েছে সেটি সামনে দিয়ে যেই বিমানবন্দর থেকে বের হওয়ার পথ, সেই পথ দিয়ে বের হবে এবং আমরা দেখেছি বিমানবন্দরের বাইরেও কিন্তু এক ধরনের
ধরনের জটলা তৈরি হয়েছে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা এসে অভ্যর্থনা জানাবেন। এর পাশাপাশি 300 ফিটে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেখানে লাখ লাখ মানুষ এরই মধ্যে সমবেত হয়েছে আমরা জানতে পেরেছি। আমরা এয়ারপোর্টের বাইরে যে বাস্তবতা সেটি একটু জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুদ্র রফিকের কাছ থেকে এয়ারপোর্টের বাইরে যে জনসমাগম সেই সমাগমের তথ্য জানবো। রুদ্র রফিক। আলামিন, আমি রয়েছি এখন কাওলা এলাকায়। এখানে যদি আপনাকে এক কথায় বলি, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের এক প্রকার ঢল নেমেছে। বানের পানির মতো আসলে নেতাকর্মী রাজধানীতে প্রবেশ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাওলা এলাকা থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে কুড়িল পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী তারা দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং তারা প্লাকার্ড হাতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভোর থেকেই আসলে এই নেতাকর্মীরা রাস্তার পাশে জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন। তারাও জানেন যে তারেক রহমান ফিরতে দুপুর গড়াবে, 12টার পরে তিনি আসবেন। তারপরেও কিন্তু তারা সেই ভোর 5টার পর থেকেই এই সড়কে তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। বেলা যতই বাড়ছে আসলে রাস্তার পাশে নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে শত শত নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মায়ের ডাকের নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন। বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে কিন্তু বিভিন্ন সংগঠন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন, তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি বলেছেন অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমান স্বদেশে ফিরে আসছেন এবং তার এই ফিরে আসাটাকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তারা বলছেন যে আগামী নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হয়ে উঠবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে তারেক রহমানের নেতৃত্বে, সেই প্রত্যাশা করছেন। খুব এখানে নেতাকর্মীরা গত 2 দিন ধরেই কিন্তু ঢাকাতে আসা শুরু করেছেন এবং আমরা দেখেছি ভোরবেলা থেকে ঢাকার যে প্রবেশ পথগুলো, সেই প্রবেশ পথগুলোতে একেবারে জটলা লেগে গেছে। গাড়িতে করে তারা ঢাকার আশেপাশে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন। রাস্তায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যান চলাচল যেন স্বাভাবিক থাকে, সেজন্য কিন্তু ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। সড়কের যান চলাচলটি যেন স্বাভাবিক থাকে, তারেক রহমানের এই যাত্রাটি যেন স্বাভাবিকভাবে তিনি সমাবেশ স্থলে যেতে পারেন, সেই জন্য কিন্তু তারা তাদের দায়িত্ব শতভাগভাবে পালন করছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এখন পর্যন্ত সড়কে কোনো জটলা বাঁধেনি বা গাড়ির কোনো যানজট তৈরি হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার যান চলাচলটি স্বাভাবিক রাখতে তারা প্রাণপণ চেষ্টা করছেন। তো সব মিলিয়ে সড়কের অবস্থা, নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন তারেক রহমান কখন আসবেন এবং তাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজধানীর খিলক্ষেত এলাকায়, হাসান সেখানে রয়েছেন। হাসান, একটু জানাবেন খিলক্ষেত এলাকায় নেতাকর্মীদের অবস্থা কেমন দেখছেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, যান চলাচল সেখানে স্বাভাবিক রয়েছে কিনা, বিস্তারিত আমাদের জানাবেন।
মেরিডিয়ানের ঠিক ছাদে আমি যদি দর্শকদের বলতে চাই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় 17 বছর 3 মাস 15 দিন এই যে রাজনৈতিক নির্বাসিত জীবন, সেই জীবন শেষ করে তিনি কিন্তু আজকে দেশের উদ্দেশ্যে গতকাল তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে রওনা দেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে। আমি যদি দর্শকদের দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এই যে বিমানবন্দর থেকে 300 ফিট যে 36 জুলাই এভিনিউ, এই সড়ক দিয়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন কখন তাদের সেই প্রিয় নেতা দেশে ফিরবেন। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় এবং হাতে ফেস্টুন, ব্যানার, স্লোগানে মুখর সেখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী। বিএনপি নেতারা বলছেন দেশে ফিরে দল পরিচালনায় নতুন গতি আনবেন তারেক রহমান। তার নেতৃত্বেই গণতন্ত্রের পুনরুদ্ধার হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যে নেতাকর্মী রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু সেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। প্রায় 17 বছরের এই যে রাজনৈতিক নির্বাসনে তিনি ছিলেন লন্ডনে, সেখান থেকে গতকাল কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনসমাগম ঠেকাতে বিমানবন্দর এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থার নজরদারি কিন্তু জোরদার করা হয়েছে। তারা কিন্তু দেখছেন যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই যেন অবনতি না ঘটে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিমানবন্দর সড়কের 2 পাশ দিয়েই কিন্তু নেতাকর্মী তারা কিন্তু এখানে যাচ্ছেন 300 ফিটের দিকে। অন্যদিকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গা তল্লাশিও করছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর সড়কের 2 পাশ দিয়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু 300 ফিটের দিকে যাচ্ছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বিমানবন্দর সড়কের 2 পাশে কিন্তু বিমানবন্দর থেকে 300 ফিট সড়ক যে সড়কটি রয়েছে সেই সড়কের 2 পাশে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মী তারা 2 পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা কিন্তু প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন। তার এই দেশের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ভিতর কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজমান, আমরা এমনটি লক্ষ্য করেছি। তো এই ছিল নিকুঞ্জ থেকে সবশেষ। আপনাদের তিনজনকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আছেন সংবাদ সংগ্রহে। তারেক রহমানের দেশে ফেরার সর্বশেষ তথ্য আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের।